পাশাপাশি আরও একটা বিষয় ধন্যবাদ জানাই বাদুরিয়া ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা কমিটিকে। তারা আই লাভ মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানার লেখাকে কেন্দ্র করে কানপুরের প্রশাসন যে সংবিধান বিরোধী কাজ দেখিয়েছে বা আমার রাজ্যে ভাঙরে বাৎসরিক ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসাতে যেভাবে একদল ঈদে মিলাদুন নবীর বিদ্বেষী বা ইসলাম বিদ্বেষী সন্ত্রাসরা নিরীহ মুসলমানদের ওপরে জুলুম অত্যাচার বা কারেন্টের তার কেটে দিয়ে জুলুম করেছে, তার প্রতিবাদে ধিক্কার জানিয়ে বা ওয়াকাফ কালা কানুনের প্রতিবাদে বাদুরিয়া ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা কমিটির উদ্যোগে যে ধিক্কার সভা আপনারা করেছিলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি আপনাদের কাছে গিয়ে। আপনাদেরকেও ধন্যবাদ মোবারকবাদ জানাই এবং বিশেষ করে ওই দিন যত উলামা হযরত ইমাম সাহেব এসেছিলেন আপনাদেরকেও আমি আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। দেরি হলেও আসুন আমরা সংগঠিত হই, ঐক্য হই, সত্যের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য। বাস আসুন, আমাদের যে প্রতি জুম্মায় প্রশ্ন উত্তর পর্ব আমরা করে চলেছি, মাঝে মাঝে তো গ্যাপ হয়ে যাচ্ছে, আমি আসার চেষ্টা করলেও উপায় থাকছে না। আবার এই জুম্মায় এসেছি, আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। তবে একটা কথা আপনাদের কাছে, বেশ কয়েকটা এপিসোড আপনাদের সঙ্গে আমি করলাম কয়েক সপ্তাহ, তাতে আপনারা প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। এবারে আমার একটু মন চাইছে প্রতি জুম্মাতে আমি কমসে কম 2-5টা প্রশ্ন করব সাধারণ জনগণ এবং আপনাদের, আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্য করে। আপনারা আমার প্রশ্নের উত্তরকে আপনারা নিজেরা ভিডিও বানিয়ে তার পরের জুম্মায় এই PABS-এ বা আমার নামে যে পেজ চলছে পীরজাদা এমডি আব্বাস সিদ্দিক আল কোরাইশি, এই পেজে আপনারা লিঙ্কটা শেয়ার করবেন। আমি দেখতে চাই যে আমার প্রশ্নের উত্তরগুলো আপনারা কিভাবে দিচ্ছেন, এটা আমি কিন্তু আপনাদের কাছে আশা রাখছি। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এবং আরেকটা বিষয় যেটা গত জুম্মা থেকে বলছিলাম, ভিডিওটাকে শেয়ার করুন যাতে করে মানুষের কাছে আরও পৌঁছায়, তারা প্রশ্ন উত্তর পর্বে আমাদের সঙ্গে জুড়তে পারে। সত্য মিথ্যার পার্থক্য ছিল, আছে, থাকবে। অবশ্যই সত্য আসলে মিথ্যা মিটে যায়, আলো আসলে অন্ধকার মিটে যায়। মানুষ হাজারো চেষ্টা করছে আমাকে বিভিন্ন দিক দিয়ে দমাবার চেষ্টা করছে, কিন্তু মনে রাখবেন আমার মাকসাদ একটাই, হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমার ভালোবাসার মানুষদের ঘরে জুড়ার, নবীর উম্মতদের কাছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজকে পৌঁছে দিবার। বিশ্বের বুকে যে আজকে অমানবিক অন্যায় অত্যাচার জুলুম চলছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দ্বারা এই জুলুমকে খতম যে করেছিলেন, সেই মেসেজটাও দুনিয়ার বুকে ছড়াবার চেষ্টা। হ্যাঁ, আমার সামর্থ্য যতটুকু আছে আমি চেষ্টা করছি, কিন্তু আমি কতদূর আমার মেসেজ পৌঁছাবে অবশ্যই এটা রাব্বুল আলামিন আল্লাহ ভালো জানেন। তাই আমাকে বিভিন্ন দিক দিয়ে আমার ওয়াজকে বা আমার বক্তব্যকে কাটিং করে বা বিভিন্নভাবে আগে পিছু জুড়ে, বা এখন তো বুঝতেই পাচ্ছেন AI বলে একটা অ্যাপ বাহির হয়েছে, তা দ্বারা হোক, আমার ফটোকে বিকৃত করে, বক্তব্যকে বিকৃত করে, বা পুরাতন বিগত দিনে যেসব কথা নিয়ে একটা চর্চা সমালোচনা হয়েছিল সেগুলোকে নতুন করে সামনে এনে এটা মানুষের কাছে আমারকে খারাপ করে তোলার একদল অশুভ শক্তি চেষ্টা করছে। অবশ্যই তাদের পিছনে জালিম, অত্যাচারী, স্বৈরাচারী শাসকের হাত আছে এবং আমি মনে করি ওই সকল উলামাদেরও সহযোগিতা আছে যাদের আকীদা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, যারা সুরাতে সকলে ইসলামের হলো, যারা মূলত সালাউদ্দিন আইবি হুজুরের সময়ে গায়ের ইসলামদের অর্থ নিয়ে মুসলমানের মধ্যে ঢুকে মুসলমানকে বেঈমান বানাচ্ছিল,
আজও সেই রকম যারা আছে তারা চেষ্টা করছে। কেন? আজ যুব সমাজ থেকে শুরু করে, বাপ মা থেকে শুরু করে, ভাই বোন থেকে শুরু করে, আলহামদুলিল্লাহ এটা আল্লাহর দয়া, নবী সাল্লামের কদম মোবারকের ওসিলা, যেভাবে মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, অবশ্যই এটা আল্লাহর দান। আবার বলছে আল্লাহর দান, আবার বলছে আল্লাহর দান, এবং হুজুর পাশাপাশি গোলামির ফল। তা সেইটাকে কোনোভাবে যখন পারছে না, তাই কখনো কেউ কেউ বাপ মাকে গালি দিচ্ছে, কেউ কেউ জলসা মাহফিলকে আগে পিছু কাটিং করে, এখন তো জানেন উন্নত মানের সব টেকনোলজি আগিয়ে গেছে, তারপরে এআই করে অনেক কিছু করার চেষ্টা করছে। তাই আমি আমার ভালোবাসার মানুষদের বলবো এবং মোমেন মুসলমানদের বলবো, ইসলামে সন্দেহ করা বা ইসলামে কাউকে অপবাদ দেওয়া না জেনে, এটা কিন্তু একটা চরম অন্যায় কাজ। তাই আমি জুম্মার দিন ঘরে থাকি, প্রতি জুম্মায় আমি ঘরে থাকি, চেষ্টা করি যদিও কোনো জায়গায় চলে যেতে হয় তাও সেটা বিকালের পরে যায়, সকাল 10টা থেকে 12টা দরবারে বসে থাকি। কোনো বিষয়ে কোনো প্রশ্ন জাগলে, কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আমি খোলা মনে বলছি, আপনি এসে ডাইরেক্ট জিজ্ঞেস করবেন। আমার যদি কোনো অন্যায় শরিয়াত বিরোধী হয়, কোন মানুষকে আমার কথা লেগেছে, সে জালিম, তার বিরুদ্ধে কথা, ওসব নিয়ে আমি বলছি না। আমার কোনো কথা যদি মনে হয় ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী বা দেশের সংবিধান বিরোধী, তাহলে অবশ্যই আপনি আমার কাছে এসে বলবেন। আমি অবশ্যই সেই কথাকে ক্ষমা চেয়ে নেব, এবং পাশাপাশি আমি আপনাকে উস্তাদের মর্যাদা দেবো, কেন আপনি আমাকে ভুল থেকে বাঁচাচ্ছেন। আসুন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাই। আগামী সপ্তাহে কিন্তু আমি কিছু প্রশ্ন করব, চেষ্টা করব 2-5টার মধ্যে, বেশি নয়, সেইগুলোও কিন্তু আপনাদের কাছে উত্তরের আশা রাখব। যে আন্দোলন ছিল বাদুরিয়াতে, বাদুরিয়া থানা ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটির পরিচালনায় যদুরাটিতে, সম্ভবত যদুরাটিতে, সেই প্রোগ্রামেরও দেখবেন ব্যানারে ওয়াকাফ কালা কানুনের প্রতিবাদ, বিরুদ্ধে ওয়াকাফলি। আমি সেখানে বলেছি যে দেখুন, আজকে একটা ট্রেন্ড চলছে মানুষের মধ্যে, একটা জিনিস দিয়ে আরেকটা জিনিসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। আমরা তামান্না বোনকে ভুলে গেলাম, আমরা আরেকটারে তাকে ভুলে যাচ্ছি, তিলোত্তমা বোন, একটার পর একটা, তারপরে সেই ওমর খালেদকে, সার্জিল ইমামকে, তারপরে সেই নাজিবুলকে, আফরাজুলকে, একটার পর একটা ঘটেই যাচ্ছে যেন ভুলে যাচ্ছে। ঠিক তেমনই ধর্মীয় বিষয়ে, কখনো ত্রিপিল তালাকের বিষয়ে, কখনো একজন চরিত্রহীন নারী, সে হুজুর পাক সাল্লামের পাক আহলি আমাদের আম্মাজানের বিষয়ে গুস্তাখি করলো, তারপরে দেখুন আবার সেটাকে ভুলাবার পরে চলে এলো আবার কি বলে ওয়াকাফ নিয়ে, আবার সেটাকে ভুলাবার জন্যে দেখুন আবার আই লাভ মোহাম্মদ সাল্লাম লিখা নাকি এটা নতুন স্টাইলটা চলবে না, ইত্যাদি ইত্যাদি। তা আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দীর্ঘ 8-9 বছর ধরে ওয়াকাফ বাঁচাও আন্দোলন করছি, আজও আমাদের চলছে। আমি যেখানেই যাই সেই প্রোগ্রামে, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে হোক বা আমাকে কেউ দাওয়াতে নিয়ে যাওয়া হোক, সেখানে আমি চেষ্টা করি ওয়াকাফ নিয়ে কথাটা তোলা। কেন ওয়াকাফ হচ্ছে ইসলাম ধর্মের একটা বিরাট বড় ঐতিহ্য। ওয়াকাফ যদি শেষ হয়ে যায়, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা শেষ হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, বললে তো খারাপ হবে, আমার সমাজের বড় একটা অংশ, দুনিয়াবি লোভ লালসাই হোক বা কোন কারণে হোক জানি না, তারা শাসকদের দালালিতে দলদাস হয়েই সমাজের বুকে তারা ব্যস্ত। তাই কয়েকজন মানুষ, আমরা অনেক বেশ কিছু উলামা চিল্লাচ্ছে, তো তারা যে বলেন না তা নয়, সেটা যেন সামনে আসছে না, তাই হয়তো আমার ভাই বুঝতে পারছেন না। তবে যেভাবে ন্যাশনাল ফিগারে আন্দোলন হচ্ছিল, সেটা বন্ধ হয়ে যাওয়াটা অত্যন্ত দুঃখজনক। আমি কিছুদিন আগে শুনছিলাম মুসলিম পার্সোনাল ল বোর্ড পুরো দেশব্যাপী একটা অবরোধ নাকি ডেকেছিল। আমি ভাবলাম যাক, এটা আমার বিজনেসের একটা কি ডেকেছিল, ভাবলাম যাক এইভাবে যদি সমস্ত সংগঠন ঐক্য হয়ে যদি করে তাহলে অত্যন্ত ভালো জিনিস হবে। কিন্তু আবার দেখলাম 2-3 দিন আগে বন্ধ। এতে তো মানুষের আগ্রহ ওপরে যেন একটা কেউ মানুষ তৈরি হলো, প্রস্তুত হলো, আবার তার মনোবলকে ভেঙে দেওয়া হলো। জানি না, তেনারা হয়তো অনেক বড় মানুষ, আমার থেকে ভালো বোঝে কী ব্যাপার হয়েছে। তবে এ আন্দোলন হওয়া দরকার, আমি যতটুকু পারছি করছি।
আগামী তো ব্যারিকেডও করারও চিন্তা ভাবনা রাখছি, আপনারা খবর পেলে আসবেন, এটা আশা রাখবো। কেন সবাই একত্রিত হলে আন্দোলনটা শক্তিশালী হয়, পাওয়ার বাড়ে।